যাচ্ছি বস তথা আফরান নিশোর কামব্যাক সিনেমা দাগি মুভির রিভিউ, যেটি আছে। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। নিশান নামক একটি ব্যক্তির দাগের গল্প, তার মধ্যে থাকা অনুশোচনার গল্প, তার ক্ষমা চাওয়ার গল্প। নিশান নামের একটি ছেলে তার ভুলবশত একটি মৃত্যুর সাথে সংযুক্ত হয়ে পড়ে, যার কারণে অনেকগুলো পরিবার, অনেকগুলো মানুষের জীবন পরিবর্তন আসে তার জীবনে। তাকে জেলে থাকতে হয় 14 বছর, কিন্তু 14 বছর জেলে থাকার পরেও সমাজের কাছে তিনি কলঙ্কিত, তিনি দাগ লেগে যাওয়া একজন আসামি। তাকে কেউ আগের মতো নর্মাল সাধারণ জীবনে আর ফিরতে দেয় না। তার এই সাধারণ জীবনে ফিরতে যাওয়ার ইচ্ছা, তার সাধারণ জীবনে ফিরতে যাওয়ার চেষ্টা, তার শরীরে লেগে যাওয়া দাগটাকে মোছার চেষ্টা, তার যে অনুশোচনা, সেই অনুশোচনাকে সরানোর জন্য তার ক্ষমা চাওয়ার চেষ্টা। সে কি পারে তার জীবনের দাগটাকে দূর করতে, তার অনুশোচনাবোধ দূর করতে, মানুষ যাদের কাছে তিনি ক্ষমার চেষ্টা করছে সেই ক্ষমাগুলোকে পেতে এবং তার সাধারণ জীবনে আবার ফিরে আসতে। এই প্রশ্নগুলোর মধ্যেই এই সিনেমাটি হচ্ছে এমন একটি সিনেমা হয়েছে যার আমি ভালো দিক খারাপ দিক বলার আগেই আপনাকে বলছি, আপনি যদি এই রিভিউটি দেখে থাকেন অথবা কোনোভাবে আপনার কাছে পৌঁছে যায়, আপনি এই সিনেমাটি দেখতে যান, এই সিনেমার রিভিউ পাতেন। একটা সিনেমার গল্প কতটুকু ভালো হলে শুধুমাত্র গল্পের জোরে আপনাকে 2 ঘন্টা কোনো সিন বোর করা ছাড়া আপনাকে দেখাতে পারে, তার পরিপূর্ণ উদাহরণ হচ্ছে এই সিনেমাটি। এই সিনেমার গল্প, এই সিনেমার সবচেয়ে বড় পয়েন্ট, এই সিনেমার গল্প আমাদের সবার বাস্তব জীবনের, আমাদের বর্তমান সময়কার গল্প, আমাদের পরিবেশের গল্প। এখানে যে মানুষটাকে দেখানো গল্প থাকে যে আপনি সিনেমা দেখার পরে সেই গল্পটা আপনার সাথে বহুদিন রয়ে যায়। আপনার সিনেমাকে নর্মালি 2 ভাবে ডিরেক্টররা চেষ্টা করেন দেখানোর জন্য। আইদার আপনার সেখানে এমন কিছু জিনিস দেবে, সেটা রোমান্টিক সিন হতে পারে, গান হতে পারে, অ্যাকশন সিন হতে পারে, বিল্ড আপ হতে পারে, যে আপনি যখন দেখবেন আপনার চোখ সেখানে গ্লুর মতো লেগে থাকবে কি দেখাচ্ছে। আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা মারাত্মক হয়ে যাবে। আর কিছু ডিরেক্টর থাকে সেটা গল্প বলে, এমন কিছু গল্প বলে যেটা আপনি যখন দেখেন তখন আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, সে শুধু দৃশ্যগুলো দেখতে থাকে। এই সিনেমাটি হচ্ছে গল্প নির্ভর সেই গল্প, যেটা আপনি এই সিনেমাটা দেখে শেষ করার পরেও আপনার সাথে এই গল্পটি বহু সময় যাবত থেকে যাবে। অতএব আপনার কিছু মেসেজ দেওয়ার ট্রাই করা হয়েছে, যে মেসেজটা এই সিনেমাটি দেয় সেটা মারাত্মক। এবং ডায়লগ, এই সিনেমাতে অনেকগুলো ডায়লগ রয়েছে যেটা আইকনিক হয়ে যাবে। যারা এই সিনেমা দেখবে তারা ওই ডায়লগগুলোকে সবসময় তার মাথার ভিতরে রাখতে হবে। যেমন একটি ডায়লগ আছে যে যে একজন আসামি জেল থেকে বের হয়ে এসেছে, তাকে হয়তো এলাকার মানুষজন প্রথমবার দেখছে হত্যাকাণ্ড অথবা তার জেল থেকে বের হওয়ার পর, তখন তাকে বলতেছে আপনাকে তো দেখতে সাধারণ মানুষের মতোই লাগে। মানে তারপর এখানে একটা ডায়লগ রয়েছে যেখানে পুলিশের প্রথম তার যখন ইন্ট্রোডাকশন হয় আফরান নিশো, তখনই বলা হয় এই দুনিয়ার সব সুন্দর, পাখি সুন্দর, বাতাস সুন্দর, আকাশ সুন্দর। এখানে প্রতিটা ডায়লগ এমনভাবে ইম্প্যাক্টফুল ডায়লগ আপনাকে দেবে যে মুভি যখন দেখবেন, মুভি দেখে শেষ হয়ে যাওয়ার পর সেই ডায়লগগুলো আপনার কানের মধ্যে একের পর এক বাজতে থাকবে। এই সিনেমার ভিতরে যে রোমান্টিক ট্র্যাক অর্থাৎ যে ভালোবাসার একটা পোর্শনকে দেখানো হয়েছে, এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে মুভি শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সেই রেসটা আপনার ভিতরে রয়েছে। নেগেটিভ দিক নিয়ে বলি, আমার এই সিনেমার মেকিং নিয়ে কোনো ধরনের নেগেটিভ সাইড বলার কোনো ইচ্ছা নেই। যে 2-1টা আছে সেই 2-1টা নিয়ে বলতে চাই না, কারণ এই সিনেমাটা এতটাই সুন্দর হয়েছে, এর গল্প এতটা সুন্দর হয়েছে, এতটা যত্ন সহকারে বানানো হয়েছে, এত দুর্দান্ত অভিনয় হয়েছে, এবং এখানে যে গল্পটার টাইম লাইনটাকে দেখানো হয়েছে এতটা রিলেটেবল যে আপনি যখন এই সিনেমাটি দেখবেন তখন মনে হবে যে এটা আমাদের গল্প, আমাদের সমাজের গল্প, আমাদের আশপাশের গল্প। এটা বলা উচিত, এই গল্পটা আমাদের সমাজের যুবকদেরকে দেখানো উচিত। এতটা
মেসেজের সাথে এতটা সুন্দর গল্পকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে এর দুই একটা যদি খুঁত থাকে সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি না। কিন্তু যে জিনিসটা আমার সবচাইতে খারাপ লাগছে সেটা হচ্ছে এই সিনেমাটি যদি কোনো কারণবশত এর ইনকামে ড্রপ দেখে, তার অন্যতম কারণ হতে যাচ্ছে এই সিনেমার প্রমোশন। এই সিনেমার অ্যানাউন্সমেন্টে যখন আসে তখন দেখা যায় হেলিকপ্টারে গ্যাংস্টার স্টাইলে আসতেছে, যা যা প্রথমেই তার দর্শকদের আফরানিসের দর্শকদের বোঝাচ্ছে যে একটা বিশাল বড় আয়োজনের কোনো একটা সিনেমা হতে যাচ্ছে, যেটা সবচেয়ে বড় ভুল ছিল। তারপর আসে এই সিনেমাটা রসুখার বায়োগ্রাফি হতে যাচ্ছে, সেটা নিয়েও এর মেকাররা কোনো ধরনের এক্সপ্লেনেশন দেয়নি। তারপর আপনার যখন ট্রেলারে দেখায়, ট্রেলারে যেভাবে তাকে ব্যাকগ্রাউন্ডে আফরানিসকে দেখানো হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, টিজার যেভাবে দেখানো হয়েছে, মানে এই সিনেমার গল্প এক ধরনের, সেটা এক ধাঁচের, সেটা এক ধরনের অডিয়েন্সকে টার্গেট করছে। আপনি আর এক ধরনের অডিয়েন্সকে দেখাচ্ছেন, তাকে ভিন্ন ধরনের আশা দেখাচ্ছেন। তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনার হলে অডিয়েন্স পরিপূর্ণ থাকবে? আমি যখন এই সিনেমাটি দেখতে যাই, হলে মানুষ লাইন ধরে টিকিট কাটার জন্য ওয়েট করছিল, আর এই সিনেমার হলে প্রায় 4 থেকে 5টা লাইন অফ সিটসে কোনো মানুষ নেই। এর অন্যতম বড় রিজন হচ্ছে এর প্রমোশনাল কন্টেন্টের সমস্যা। আর দ্বিতীয় জিনিস, এই সিনেমাটি আপনি বলেছেন খুব সাধারণ সাদামাটা একটা জীবনের গল্প। আপনি সেখানে গান দিয়েছেন, এক্সপ্রেশন দিয়েছেন, ডায়লগ দিয়েছেন, সব ঠিক আছে। আপনি যখন সেখানে অ্যাকশন সিন অ্যাড করতে যাচ্ছেন, আপনি জানেন আপনার বাজেটে হয়তো কনস্ট্যান্ট করবে, অথবা আপনি এখনকার যুগোপযোগী অ্যাকশন দিতে পারবেন না, তাহলে আপনি কেন সেখানে অ্যাকশনকে ইউজ করতে গেলেন যদি সেটা প্রপারলি ইউজ না করতে পারেন? এই সিনেমার একটাই টেকনিক্যাল পয়েন্ট খারাপ, এর অ্যাকশন সিন। লাস্টের যে একটা লাস্টের একটা প্লট আছে যেখানে অ্যাকশন সিকোয়েন্সকে দেখা হয়েছে, অ্যাকশন সিকোয়েন্স অত্যন্ত খারাপভাবে প্রেজেন্ট করা হয়েছে, একমাত্র খারাপ দিক এটা। কিন্তু আমাকে যদি বলা হয়, আমি বলবো এবার ঈদের ওয়ান অফ দ্য বেস্ট গল্প নির্ভর সিনেমা হচ্ছে দাগি। আপনাদের সবার একবার দেখা উচিত।